এই তো আজকে এই যে বিল থেকে মাছ ধরে নিয়ে এসেছে, ছোট মাছ। তো এই মাছের আজকে ভর্তা বানাবো। এখানে চার পাঁচ প্রকারের ছোট মাছ আছে, চিংড়ি মাছও আছে। তো এটা আজকে এমন ভাবে ভর্তা বানাবো, এরকম একটা ভর্তা থাকলে অনায়াসে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো চলেন আজকে আমি কিভাবে এই ছোট মাছের ভর্তাটা বানিয়ে নিই। আর যেহেতু বিল থেকে ধরে আনা মাছ, তো এই মাছের ভর্তা কিন্তু আসলে অনেকটাই মজা লাগবে। এই তো চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি। যেহেতু আমরা গ্রামের মানুষ, সবসময় কিন্তু আসলে এরকম মাছ আর কি বৃষ্টির দিনে মারা হয়। তো বিল থেকে মেরে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে দেবো। তো চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, এখন দিয়ে দেবো সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিতে পারেন। তো আমি একটু পরিমাণে কম দিয়ে দিলাম। ভাজা করা করতে গেলে একটু তেলটা কম দিলে ভালো হয়। তো প্রথমে আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব। মাছের ভর্তা একবার হাতে বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয়। আর লাস্টে কিন্তু এমন একটা উপকরণ দেবো, ভর্তাটা স্বাদ দ্বিগুণ হবে। আর এই তো মরিচ ভাজা হয়ে গেছে। এখন মরিচগুলো তুলে নেব। এখন দিয়ে দেবো রসুনের কোয়া। রসুনের কোয়া একটু বেশি করে দিতে হয় ছোটো মাছের ভর্তায়, তাহলে খেতে ভালো লাগে। আগে রসুনের কোয়াগুলো একটু ভালো করে ভেজে নেব। আমার কিন্তু রসুনগুলো ভাজা হয়ে গেছে। এই তো বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো এখন রসুনের কোয়াগুলো তুলে নেব। এখন পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। ভাবলাম যে হাতে মাখিয়ে ভর্তা বানাবো। তো আপনাদের ভাইয়া বলতেছে হাতে মাখিয়ে ভর্তা নাকি খাবে না, বাটনায় বাটা ভর্তা খাবে। তো আজকে এমন একটা বাটনায় আমি ভর্তা বানাবো, আপনারা বাটনাটা দেখলে কিন্তু পুরোই অবাক হয়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই আপনাদের সাথে বাটনাটা শেয়ার করব। আপনারা চাইলে বাড়িতে এরকম করে বানিয়ে নিতে পারেন। আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভেজে নেব না, তাহলে তিতা লাগবে। পেঁয়াজগুলো এরকম করে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজগুলো তুলে নেব। এখন ছোট মাছগুলো ভেজে নেব। এই সামান্য মাছ দিয়ে কিন্তু একেবারে অসাধারণ একটা ভর্তা বানানো যাবে। আর বুঝতেই পারতেছেন জামাই ধরে নিয়ে আসছে, কতটা টেস্ট হতে পারে। একদম টাটকা ছোট মাছ। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো বেশ কিছুদিন পর আমার গ্রামের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আমি গ্রামীণ পরিবেশে রান্নাবান্না করব, অবশ্যই শেয়ার করব। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভাইয়া কিন্তু আমার হাতের এই ছোটো মাছের ভর্তা এতটা পছন্দ করে, মানে একটু মাছ থাকলেও বলবে যে তুমি আমাকে ভর্তা বানাই দাও। সে যেহেতু নিয়ে আসছে ধরে, তো ভাবলাম যে তাকে একটু একেবারে নতুনত্ব করে একটু ভর্তা বানিয়ে দিই, খেতেও ভালো লাগবে। এর সাথে কিন্তু চিংড়ি মাছও আছে। চিংড়ি মাছের ফ্লেভারটা থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে ছোটো মাছের ভর্তা। তো আমি কিন্তু শুধু তেলেই ভেজে নিচ্ছি। এই তো দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই যে বললাম না, এমন একটা বাটনায় ভর্তা বানাবো, আপনারা চাইলে কিন্তু বাড়িতে ওই বাটনাটা তৈরি করে নিতে পারেন। তো চলেন দেখি। আর এই তো দেখেন, এটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি সিমেন্ট দিয়ে। তো
তো দেখেন বাটনাটা কত সুন্দর। এই দেখেন এখানে পাথর দেওয়া আছে। তো এইভাবে বাড়িতে বাটনা তৈরি করে নিলে প্রায় একেবারে না হলেও 6 থেকে 7 বছর 10 বছর একেবারে সুন্দরভাবে চলে যাবে। একদম গ্যারান্টি দেয় আর কি, মানে বানিয়ে নেওয়া হয়েছে। তো আপনাদের কাছে যদি এই বাটনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন ভর্তা বানাবো। আমি কিন্তু শুকনো মরিচ দিয়ে দিয়েছি 4টা, এরপর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এখন হচ্ছে ঘটনার সাহায্যে কিন্তু বেটে নেব। আর এই বাটনা কিন্তু অনেকটা ধার, দেখেন বাটার সাথে কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা রসুন পেঁয়াজ। খুব সহজেই কিন্তু দেখেন বানিয়ে নেওয়া যাচ্ছে, একদমই সময় লাগতেছে না। রসুন পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমি কিন্তু হাতে মাখিয়ে বানাতে চাইছিলাম, তো যাই হোক সে বলতেছে বাটনায় ভর্তা বানাও, বাটনার ভর্তা নাকি বেশি মজা। তো তার জন্য তাকে বাটনার ভর্তা বানিয়ে দিচ্ছি, আর সে খেয়ে কিন্তু অবশ্যই আপনাদেরকে রিভিউ দেবে। এই তো দেখেন আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। ভর্তা যদি স্বাদ হয় তাতে কিন্তু অল্পতেও হয়ে যায়। তো দেখেন এই যে কি মজাদার একটা ভর্তা। তো দেখি আপনাদের ভাইয়াকে একটু খেয়ে দেখতে বলে কেমন হয়েছে। তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। এই যে আপনাদের ভাইয়া কিন্তু ভর্তা খাচ্ছে, কেমন যে হয়েছে, কেমন হয়েছে? দারুণ হয়েছে। গরম ভাতের সাথে জমে যাবে না? হ্যাঁ, গরম ভাতের সাথে জমে যাবে। তুমি যে নিয়ে আসছো সেজন্য মেরে নিয়ে আসছে। মারা মাছের স্বাদই আলাদা। অনেকদিন পরে মাছ মারলাম নদীতে। আচ্ছা, আর তো দেখেন আপনাদের ভাইয়া কিন্তু খেয়ে বললো কেমন হয়েছে। তো এখনো ভাত রান্না হয়নি, তার জন্য দেয়নি। তো যখন ভাত রান্না হবে সে তখন খেয়ে নেবে। তো আমাদের এই ভর্তার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।